আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মৌসুমী খাতুন, প্রভাষক, জীববিজ্ঞান। নিজামপুর আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিপাক ও শোষণ নিয়ে আলোচনা করব। শিখন ফল এর পাঠ শেষে যা জানতে পারবে তা হলো পরিপাক কি তা বলতে পারবে, শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয় তা বলতে পারবে। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা মানুষের ছবি দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ যে কিছু খাবার খাচ্ছে বা একটা খাবার খাচ্ছে। আমরা যে খাবারটা খাই তা প্রথমে পরিপাক হয়, তারপর শোষণ হয়। আজকের পাঠ পরিপাক ও শোষণ। পরিপাক কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে জীবদেহের বিপাক ক্রিয়ায় ব্যবহারযোগ্য, সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে পরিপাক বলে। আর যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শোষণ ক্রিয়া সম্পন্ন হয় তাকে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র বলে। পরিপাক তন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। চলো আমরা একটি ভিডিও দেখি। আমরা জটিল খাদ্য গ্রহণ করি যা দেহকোষ সরাসরি গ্রহণ করতে পারে না। সেজন্য জটিল খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়াতে সরল ও পানিতে দ্রবীভূত করা প্রয়োজন। এই প্রক্রিয়াকে হজম ক্রিয়া বা পরিপাক বলে। চলো আমরা জেনে নিই কিভাবে এই পরিপাক সংঘটিত হয়। শুরু হয় আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারগুলো দাঁতের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত হয়। আমাদের মুখের অভ্যন্তরে যে লালা রসগুলো থাকে, সেই লালা রসগুলো খাবারকে নরম ও পিচ্ছিল করে দেয়। এই নরম ও পিচ্ছিল খাবারগুলো খুব সহজেই আমাদের খাদ্যনালীর ভেতর দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে খাবারের ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো ছিল সেগুলা মুখ গহ্বরের ভেতর দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করছে। এ সময় ষড়যন্ত্রের উপরে যে ঢাকনা থাকে সেই ঢাকনার উপর দিয়ে খাবারটা বাইরে চলে আসে, যেন ষড়যন্ত্রের ভেতরে সেই খাবারটা প্রবেশ করতে না পারে। এখন দেখতে পাচ্ছ যে স্বরনালী, এই খাদ্যনালীর ভেতর দিয়ে সেই খাবারের ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডগুলো পাকস্থলীর দিকে প্রবেশ করছে। তাহলে এই পথে যখন খাবারটা যায়, তখন খাবারটা যদি নরম, ছোট বা পিচ্ছিল না হয় তাহলে আমাদের খাদ্যনালীতে খাবারটা আটকে থাকবে। তাহলে খাবারের টুকরোটি ছোট, নরম ও পিচ্ছিল হওয়ার কারণে খুব সহজেই পাকস্থলীর ভেতরে প্রবেশ করবে। খাবারের টুকরো পাকস্থলীতে প্রবেশ করা মাত্রই খাবারের সাথে পাকস্থলীতে থাকা মিউকাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাচক রস বিক্রিয়া শুরু করে দিবে। পাকস্থলীর প্রবেশদ্বারে একটা কপাটিকা বা দরজার মতো আছে, যেখান দিয়ে খাবার ভেতরে ঢুকতে পারবে কিন্তু বাইরে বের হতে পারবে না।
আমরা যখন বেশি পরিমাণ খাবার খাই তখন পাকস্থলী কিন্তু প্রসারিত হয়ে সেই খাবারগুলোকে স্টোরেজ করতে পারে এবং সেই খাবারগুলো হজম হওয়ার জন্য পাকস্থলী কি করে, তার ভেতরে যে উপাদানগুলো আছে সেগুলো দ্বারা হজম করে ফেলে। এখন এই হজম করার জন্য খাবারগুলোর সাথে যেন ঠিক মতো পাচক রস, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস যেন মেশে, এর জন্য নিচের এই অংশটা কিছু সময় পর পর সংকোচন ও প্রসারণ হয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ সংকুচিত ও প্রসারিত হচ্ছে। এর ফলে খাবারের সাথে ওই পাচক রসগুলো ঠিক মতো মিশ্রিত হয়, ফলে খাবারটি দ্রুত হজম হতে পারে। খাদ্য হজম হয়ে গেলে তা থেকে যে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো তৈরি হয় তা এই পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। তখন পাকস্থলী সংকুচিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। সেই অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো ক্ষুদ্রান্তের সকল অংশ ঘুরে বৃহদান্তে প্রবেশ করে। বৃহদান্তের সকল পথ পরিভ্রমণের সময় সেই অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো আস্তে আস্তে একত্রিত হয়। একত্রিত হওয়ার পরে তারা রেকটামের দিকে ধাবিত হয়। রেকটামে যাওয়ার পূর্বে তারা একসাথে হয়। তখন সেই মলগুলো রেকটাম থেকে বের হয়ে যায় এবং আমাদের শরীরের বাইরে বের করে দেয়। এবার দেখো শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় কিভাবে। উৎস, শর্করা জাতীয় খাদ্যের উৎস স্টার্চ, যেমন হচ্ছে চাল, আলু, গম, সুক্রোজ, চিনি, ল্যাকটোজ, দুধ ইত্যাদি। প্রক্রিয়া, মুখগহ্বরে যে পরিপাক হয় সেটা হচ্ছে টাইলিন নামক এনজাইমের প্রভাবে জটিল শর্করা মল্টোজে পরিণত হয়। মল্টেজ নামক এনজাইমের প্রভাবে মল্টোজ আবার গ্লুকোজে পরিণত হয়। পাকস্থলীতে পরিপাক। শর্করা বিশ্লেষণী এনজাইম না থাকায় এখানে কোনো শর্করা পরিপাক হয় না, তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছু পরিমাণ সুক্রোজ ভাঙতে সক্ষম। এবং হাইড্রোক্লোরিক নামক এনজাইমের প্রভাবে সুক্রোজ গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। যেহেতু অগ্নাশয় ও পিত্তথলি থেকে আসা রস অভিন্ন পিত্তনালী দিয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার অর্থাৎ ডিউডেনামে যুক্ত হয়, তাই এর রসগুলো ডিউডেনামের দ্বিতীয় অংশের পরে এবং ক্ষুদ্রান্তে সক্রিয় হয়। ক্ষুদ্রান্তে পরিপাক। অগ্নাশয় থেকে আগত রস। অ্যামাইলেজ নামক এনজাইমের প্রভাবে স্টার্চ ও গ্লাইকোজেন মল্টোজে পরিণত হয়। আবার মল্টেজ নামক এনজাইম এর প্রভাবে মল্টোজ গ্লুকোজে পরিণত হয়। অন্ত্রের রসে অ্যামাইলেজ নামক এনজাইমের প্রভাবে স্টার্চ ডেক্সট্রিন পানির সাথে বিক্রিয়া করে মল্টোট্রায়োজ ক্ষুদ্র ডেক্সট্রিজে পরিণত হয়। আইসোমল্টেজ নামক এনজাইমের প্রভাবে মল্টোজ পানির সাথে বিক্রিয়া করে মল্টোজ ও গ্লুকোজে পরিণত হয়। মল্টেজ নামক এনজাইমের প্রভাবে মল্টোজ পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজে পরিণত হয়। সুক্রোজ নামক এনজাইমের প্রভাবে সুক্রোজ পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। ল্যাকটোজ নামক এনজাইমের প্রভাবে ল্যাকটোজ পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত হয়। মল্টেজ নামক এনজাইমের প্রভাবে মল্টোট্রায়োজ গ্লুকোজে পরিণত হয়।
ডেক্সট্রিনেজ নামক এনজাইমের প্রভাবে ডেক্সট্রিন গ্লুকোজে পরিণত হয়। আমিষ জাতীয় খাদ্য পরিপাক, এর উৎস হচ্ছে ডাল, মাছ, মাংস ইত্যাদি। প্রক্রিয়া, মুখগহ্বরে যে পরিপাক হয়, এনজাইম না থাকায় মুখগহ্বরে কোনো পরিপাক হয় না। পাকস্থলিতে পরিপাক, হাইড্রোক্লোরিক নামক এনজাইমের প্রভাবে পেপসিনোজেন পেপসিনে পরিণত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর প্রভাবে প্রোরেনিন রেনিনে পরিণত হয়। পেপসিন নামক এনজাইমের প্রভাবে প্রোটিন পানির সাথে বিক্রিয়া করে প্রোটিওজ ও পেপটন উৎপন্ন করে। রেনিন নামক এনজাইমের প্রভাবে কেসিন পানির সাথে বিক্রিয়া করে প্যারাকেসিনে পরিণত হয়। রেনিন এনজাইম আবার প্যারাকেসিনের সাথে বিক্রিয়া করে পেপটনে পরিণত হয়। ক্ষুদ্রান্তে পরিপাক, অগ্নাশয় থেকে আগত রসে। এন্টারোকাইনেজ নামক এনজাইমের প্রভাবে ট্রিপসিনোজেন নামক এনজাইম ট্রিপসিনে পরিণত হয়। ট্রিপসিন নামক এনজাইমের প্রভাবে কাইমোট্রিপসিনোজেন কাইমোট্রিপসিনে পরিণত হয়। অন্ত্রের রসে অ্যামিনোপেপটাইডেজ নামক এনজাইমের প্রভাবে পলিপেপটাইড আবার অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক, উৎস ঘি, মাখন, চর্বি ইত্যাদি। প্রক্রিয়া, মুখগহ্বরে যে পরিপাক হয়, এনজাইম না থাকায় মুখগহ্বরে কোনো পরিপাক হয় না। পাকস্থলিতে পরিপাক, গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইমের প্রভাবে স্নেহদ্রব্য ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয়। ক্ষুদ্রান্তে পরিপাক, পিত্তরসকে বাইল বলা হয়। বাইল দ্বারা ইমালোসিফিকেশন হয়। পিত্তরসের কোনো পরিপাক এনজাইম থাকে না, কিন্তু এটি স্নেহ জাতীয় দ্রব্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। এই প্রক্রিয়াকে ইমালোসিফিকেশন বলা হয়। বাইলে সোডিয়াম টরক্লোরেট ও সোডিয়াম গ্লাইক্লোরেট নামক লবণ থাকে, যাকে বাইল সল্ট বলে। পটাশিয়াম টেরোক্লোরেট, পটাশিয়াম গ্লাইক্লোরেট লবণ। অগ্নাশয় থেকে আগত রসে লাইপেজ নামক এনজাইমের প্রভাবে স্নেহকণা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। ফসফোলাইপেজ এনজাইমের প্রভাবে ফসফোলিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফসফরিক অ্যাসিডে পরিণত হয়। কোলেস্টেরল নামক এনজাইমের প্রভাবে কোলেস্টেরল এস্টার, ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরলে পরিণত হয়। অন্ত্রের রসে লাইপেজ নামক এনজাইমের প্রভাবে স্নেহকণা মনোগ্লিসারেট ও ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। লেসিথিনেজ নামক এনজাইমের প্রভাবে লেসিথিন, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফসফরিক অ্যাসিড কোলিনে পরিণত হয়। মনোগ্লিসারাইডেজ নামক এনজাইমের প্রভাবে মনোগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।